নবীর উপরে দুরূদ শরীফ পাঠ যে বান্দা বান্দিনী করবে ওই বান্দা বান্দিনীর দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ জীবনে একবার পাঠ করা ফরজ। আল্লাহ দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর উপরে আমি আল্লাহ তাআলা সালাত পাঠ করি, সালাম পাঠ করি, যে রাসূলকে আমি আল্লাহ তাআলা সালাম দেই, যে রাসূলকে আমার ফেরেশতারা সালাম দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীকে তোমরা সালাত পাঠ করো, দুরূদ শরীফ পাঠ করো, আমার নবীকে তোমরা আদব ও মহব্বতের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে মাসআলা হলো জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা কি ফরজ। দুরূদ মানে কি? সালাত মানে হলো রাসূলের জন্য দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কত বড় বরকতময় আমল। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ওই নামাজের মধ্যেও রাসূলের সালাম আছে না নাই? আমরা তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, বাচনিক এবং মৌখিক শারীরিক যত ইবাদত আছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আল্লাহ বাচনিক যত ইবাদত, যত নামাজ লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য নিবেদিত। এরপরে আমরা সালাম দিই রাসূলকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কাকে সালাম দিলেন? রাসূলকে। পরিপূর্ণ সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাকে বলা হয় তাশাহুদ, ঠিক কি না? এই